সুপ্রভাত বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করছি আমাদের এই যে গঙ্গার পাড়, খুশিগলির গঙ্গার পাড়। এই গঙ্গার পাড় দিয়ে ভিডিওটা শুরু করলাম আজকে। দেখে নাও, আজকে হচ্ছে কাজ ছিল সকালবেলায়, অনেকটাই কাজ ছিল। সকালবেলা কাজটা মেটালাম। কাজটা মেটানোর সময় ভিডিও হয়নি, কারণ আজকে ইম্পর্টেন্ট কিছু কাজ ছিল, সেগুলো আর ভিডিও করিনি। সেই জন্য কাজটা মিটিয়ে যাওয়ার পর এখন থেকে ব্লগটা শুরু করলাম। আমি আর আমার বন্ধু বিট্টু ভাই, আমরা দুজন আজকে জালে যাব। বিট্টুর নৌকাতে জাল, মানে বিট্টু নৌকা টেনে ও জালে নিয়ে যাচ্ছে আমাকে। আজকে আমরা জাল বাইবো, কি মাছ পায় না পায় আপনাদের সামনে দেখাচ্ছি। এটা যেসব নৌকা এখানে ঘাটে থাকে, এটা হচ্ছে ঘাট। এই ঘাটে সব নৌকা থাকে এখানে। আমরা এই নৌকাটাই আমরা যাব এটাতে। এটা হচ্ছে আমাদের নৌকা। এখন জাস্ট নৌকাটা বার করা হচ্ছে। জোয়ারের জল এসছে, জোয়ারের জল আসার সঙ্গে সঙ্গে এখন নৌকাটা বার করা হচ্ছে। জেলেদের যে জীবনী সেটা আপনারা দেখুন। এই যে এত কষ্ট করে এখান থেকে বার করার পর তারপরে চড়াটার ওপারে গিয়ে মেন জলে নামা হবে। এখনও মানে এটা জল আসছে এদিক দিয়ে জোয়ার আসছে, আর এদিক দিয়ে ভাঁটা হয়। জল এদিকে যায়, তখন ভাঁটা, এদিকে আসলে জোয়ার। এখন এখানে রাজাদের মাছ ধরা হয়ে গেছে। এখন চোদনাদার রাজাদার মাছ ধরা হয়ে গেছে। এই যে পাখিদের ডাক দেখো, ওফ, গরুর পিঠে বাকি বসে আছে। দারুণ দারুণ দৃশ্য, দারুণ দৃশ্য। এই যে বকেরা শীতকালে, এখন তো শীতকালই আছে, এখানে বসে রোদ পোহায়। এটা হচ্ছে চড়ার অর্ধেক চড়া ধসে যাচ্ছে আস্তে আস্তে, কারণ চড়ার এখান থেকে মাটি কেটে নেওয়া হয়। মাটি কেটে নেওয়ার ফলে এখান থেকে চড়া ধসে যায়। ও পুরো মাছ গঙ্গা, এখন মাছ গঙ্গায় আছি। এই যে আজকে আমরা নৌকা নিয়ে এসেছি জাল বাইতে। এই যে পুরো জাল ফেলা হয়ে গেছে চারিদিকে মাছ ধরার জন্য। এই যে এটা কি বলে, এটা দাঁড় বোটে, এটা বলে বোটে। আর দাঁড় ওদিকে যে থাকবে সেটা দাঁড় বলবে। এইদিকে এটা দাঁড়। আর এটা হচ্ছে বোটে বলে এটাকে, আমাদের এখানে বোটে বলে, আপনাদের অন্যান্য জায়গায় হয়তো অন্যরকম বলবে। এই বোটে দিয়ে এমনি করে জলটাকে এমনি করে টানতে হয়, তারপরে নৌকা আপনার সামনের দিকে এগোয়। বহুত কষ্ট। আমি টেনেছি, অনেকবার টেনেছি, বুকে হাতে লাগে, হাত এগুলো ব্যথা করে, শোল্ডারগুলো খুব ব্যথা করে। সবাই দিয়ে মাছগুলোকে ধরবে, তারপর আটকাবে। এই চাকাটাকে নেবো, যখন টান পড়বে শুধু ফেলে দেবো এমনি করে, বুঝলে? জাল বা অত সহজ ব্যাপার না। যারা জাল বায় এদিক ওদিক মাঠে ঘাটে, তারাই জানে কি জ্বালাতো। এই খুব রিস্ক। যারা প্রফেশনালি জেলে, তাদের যে এত জীবনে মানে ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। এই যে গঙ্গার একদম মাঝখানে ধরো আমরা এক যে জাল ফেলছি, মাছ ধরা থেকে শুরু করে, এখন বৃষ্টিও আসতে পারে, বাদলও সব হতে পারে, কিন্তু তাও কি সব প্রতিকূলতাকে অবলম্বন করে আমাদের যারা
জেলে মানুষ আছে আর যারা চাষাবাদ করে তাদেরকে এইভাবে কাজকর্ম করে এগিয়ে যেতে হবে। আমি এসছি সত্যি করা, আমি আসি মায়ের সাথে আসি টুকটাক, তো সেইটাই ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন কেমনভাবে জাল হয় বা জাল পাওয়া হয়। এইভাবে আমরা জালটা ফেলা হচ্ছে, এরপরে জাল তোলা হবে, তারপর আমরা বাড়ির দিকে রওনা দেবো। এটা হচ্ছে আমাদের গঙ্গা, দেখে নাও। সব রকম কাজ শিখে রাখা ভালো, সব রকম কাজ টুকটাক টুকটাক সবই পারি বলতে গেলে। একদিকে দেখুন ও তারও বাইছে, জালও ফেলছে, আমি শুধু এটা করছি। বারবন বিস্কুট খাওয়া দাওয়া চলছে। এই যে বারবন বিস্কুট এখন খাওয়া দাওয়া চলছে আমাদের। এটা হচ্ছে আমাদের টিফিন চলছে। গঙ্গায় জাল ফেলার পর তারপর আমরা একটু টিফিন করছি। এইভাবে মোটামুটি জাল ফেলা কমপ্লিট হলো। আমাদের নৌকা এখানেই স্টপ হবে, এখন এখানেই স্টপ পাওয়া যাবে। এইভাবে আমাদের জেলেদের জীবন, যারা জেলে তাদেরকে সত্যিই স্যালুট। যারা মাছের এই যে গঙ্গায় জাল দিয়ে বা অন্যান্য যেখানেই মাছ ধরুন, এইসব করেই যারা জীবিকা উপার্জন করেন তাদেরকে সত্যিই স্যালুট। কারণ আমরা এখন রেস্ট নিচ্ছি নৌকার মধ্যে শুয়ে। দারুণ দারুণ কোনো মানে একদম একদম দারুণ ব্যাপার। এই যে ফুরফুর করে হাওয়া দিচ্ছে, এখানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে এখনও, ফুরফুর করে হাওয়া দিচ্ছে। আর এই যে গঙ্গার মধ্যে একটা গান মানে গান লাগালাম না যাতে কপিরাইট না পড়ে, মন দিয়ে মন আমার তোর কিনারে হাজারো দিন দাহারে সে তো আর মানছে না রে তোমায় কথা বলতে আয়। এইভাবে হাসি মজাক করে দেখুন এই গঙ্গার জলটা এবার দেখা। এই যে দেখুন এটা হচ্ছে গঙ্গার জল। অনেকজন গঙ্গার জলের অভাবে মানে বাড়িতে সবাই নিয়ে যেতে বলে, যারা যারা দূরে দূরে থাকে। এই যে এটাকে বলা হয় হোগলা চড়া, আমাদের নামকরণ করা হয়েছে হোগলা চড়া। এই পাতাগুলোকে বলা হয় হোগলা পাতা। এর ভেতরে বড় বড় গেছো ইঁদুর, সাপ খোপ, আরও অনেক জিনিসপত্র আছে। এই যে সারা গঙ্গা অন্ধকারাচ্ছন্ন, চারিদিকে লাইট, দেখুন কি সুন্দর লাগছে। গঙ্গার ভিউটা দেখুন, এত সুন্দর ভিউ দেখেছেন? দেখুন নৌকার মধ্যে মাছ গঙ্গায় দাঁড়িয়ে আমরা বাড়ি যাওয়ার পথে আবার ভাবলাম যে মানে একটু মাছ ধরে নিই, সেই জন্য আবার একবার জাল ফেলা হলো। জাল ফেলার পর এই যে মাথায় লাইট দিয়ে, যারা জেলে আছে তারা মাথায় লাইট দিয়ে রাত্রিবেলায় কাজ করে, কারণ তখন তো দেখা একটু অসুবিধা হয়ে যায়, সেই জন্য মাথায় লাইটটা আমি পরে নিয়েছি। আমার বন্ধুর হাতেও লাইট আছে, লাইটটা পরে আমরা কাজ করছি। জাল ফেলা হয়েছে, এরপর জালটা তুলে আমরা বাড়ির দিকে রওনা দেবো। চলো ভিডিওটা দেখা যাক। এই যে আমাদের জাল তুলতে গিয়ে আরেকটা মাছ চলে এসছে। এই যে জ্যান্ত ইলিশ দেখে নাও। যারা জ্যান্ত ইলিশ দেখোনি, যারা বলো যে জ্যান্ত ইলিশ দেখতে পায় না চোখে, এই দেখো জ্যান্ত ইলিশ, এই দেখো জ্যান্ত, এই দেখো আমাদের জ্যান্ত ইলিশ। আর একটা বড় মাছ ধরা পড়েছে, আর এখানে এই কটা। এই হচ্ছে জেলেদের জীবন, এত কষ্টকর করে। এই যে মাথায় লাইট দিয়েছি, রাত হয়ে গেছে না, চারিদিক তো অন্ধকার, এই দেখো চারিদিক অন্ধকার, চারিদিক। আর আমরা গঙ্গার মাঝখানে এখনো মাছ ধরছি। এটাই হচ্ছে জীবনে কষ্টকর করে যারা অর্থ উপার্জন করে, সব কিছুতেই কষ্ট আছে। জ্যান্ত ইলিশ দেখে নাও, নড়ছে দেখো মাছটা নড়ছে দেখো, ভাবি খালি এখনো নড়ছে, এখনো নড়ছে। এই যে গঙ্গার মাঝখানে এখন অন্ধকারে। আজকে আমাদের মাছ ধরা এখানেই সমাপ্ত করলাম। দেখা হচ্ছে আপনাদের পরের ভিডিওতে।
আর এইভাবেই সাপোর্ট করে যাবেন, আরও যাতে ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আনতে পারি সেইভাবে আরও সাপোর্ট করে যাবেন। আর আজকে গঙ্গায় এসেছি, আরও অন্যান্য দিন অন্য জায়গায় যাব, সেই জায়গাগুলো আপনাদের পরিদর্শন করাবো। আর আমার যে লাইফস্টাইল ব্লগ, সেই লাইফস্টাইল, আমার জীবনের যে লাইফস্টাইল আমি লিড করি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সবসময়। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে। আর এইভাবেই সাপোর্ট করে যাবেন আমার চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো, বাই বাই।